বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রমজান মাসে আপনাদেরকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আজকে আপনাদেরকে রমজান মাসে যেসব ইফতারি আইটেমগুলো নিয়েছি সেগুলো নিয়ে একটি ভিডিও থাকছে। তো রমজানে হচ্ছে দোয়া কবুলের মাস। আপনারা চেষ্টা করবেন বেশি বেশি দোয়া করার। সবার জন্য সবাই দোয়া করার চেষ্টা করবেন। আজকে এখানে হচ্ছে ইফতারিতে যে আইটেমগুলো নিব সেটার মধ্যে সবচেয়ে কমন আইটেম হচ্ছে আলুর চপ। তো আলুর চপ কিন্তু সবারই পছন্দ। আজকে আলুর চপটা হচ্ছে গরম গরম আলুটাকে আপনারা প্রথমে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন বা হচ্ছে একটা চামচ দিয়ে ভালোভাবে নরম করে নেবেন যখন অনেক বেশি গরম থাকবে। লবণ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা কাঁচামরিচ দিয়েও চাইলে করতে পারেন। তো এটাকে কিন্তু খুব ভালোভাবে হচ্ছে গরম গরম অবস্থাতেই এটাকে মথে নিতে হবে, তাহলে খুব নিমিষ হবে আলুটা। আর এর ভিতরে এখন দিয়ে দিব, এই দেখেন এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর পাশে হচ্ছে পাঁচফোড়ন আছে না, পাঁচফোড়ন যে আমরা আচারে ব্যবহার করি সেই পাঁচফোড়নটা দিব। দিলে খুবই মজা হয়। এভাবে কিন্তু আলুর চপ বানিয়ে খেতে পারেন। তো আলুর চপটা আমার রেডি। আর এখন যেহেতু রোজা, এখন কিন্তু টেস্ট করতে পারছি না যে লবণটা কেমন হয়েছে। তো এখন পাশে নিয়ে নিয়েছি ডিম। একটা ডিমকে দুই ভাগ করে নিয়েছি, মোট 4টি চপ করব, ডিম চপ। তো আপনারা হচ্ছে ডিম চপ করলে এভাবে আলুটা দিয়ে দিবেন উপর দিয়ে, কুসুমের উপর দিয়ে। তো চাইলে পুরোটা ফিল আপও করতে পারেন। আমি হচ্ছে শুধু জাস্ট কুসুমের উপরেই হচ্ছে দিব, এর থেকে বেশি আলু দিব না। আর আলুটা আপনারা যত মজা করে হচ্ছে করবেন, চপগুলো খেতে কিন্তু খুব মজা লাগবে। চাইলে ধনিয়া পাতাটা দিতে পারি, একটু পানি পানি হয় জন্য ধনিয়া পাতাটা অ্যাড করিনি এখানে, নর্মালভাবে আলুর চপটা করেছি। আর রমজান মাস কিন্তু ইবাদতের মাস, অবশ্যই সবাই বেশি বেশি ইবাদত করবেন। আর রহমতের 10 দিন সবাই বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1000 বার পড়বেন। তো স্বাস্থ্য হচ্ছে মেনে চলবেন, বেশি একটা তেল জাতীয় খাবার খাবেন না। যদিও ভাজা পোড়া খাবার দেখাচ্ছি, তারপরে মাঝে মাঝে একটু বলার চেষ্টা করি যে অতিরিক্ত তেল জাতীয় খাবার খাবেন না। চিনিটা হচ্ছে স্কিপ করার চেষ্টা করবেন, চিনি, অতিরিক্ত তেল, মশলা, অতিরিক্ত ভাজা পোড়া জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেহেতু এখন প্রথম দিকে রোজা, সবাই হচ্ছে অল্প অল্প ভাজা আইটেমগুলো খায়। তারপর চেষ্টা করবেন যে নিজেকে আসলে আগে ফিট রাখার, নিজের সুস্থতাই হচ্ছে আসল। তারপর হচ্ছে এখানে আমি সবগুলো আলুর উপরে কিন্তু আলুটা দিয়ে দিয়েছি, মানে সবগুলো ডিমের উপরে। এখন হচ্ছে আমি আলুর চপ করে নিব ছোট ছোট করে। আলুর চপগুলো হচ্ছে এরকম, আপনারা চাইলে একটু বড় করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা বাসায় কে কী ইফতারের আইটেম করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি আজকে কিন্তু বেশি একটা ইফতারের আইটেম করব না, খুবই সিম্পলের মধ্যে আসলে আপনাদেরকে দেখাবো যে কী কী নিয়েছি। তো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে আজকে আমি কী কী আইটেম নিয়েছি। এখানে হচ্ছে বেসন নিলাম, যতগুলো আপনারা হচ্ছে চপ তৈরি করবেন সেই অনুযায়ী বেসন নিয়ে নেবেন। এখন কিন্তু বাজারে হচ্ছে বেগুনের দাম, লেবুর দাম প্রচুর বেশি রমজান মাসে। তো এখন হচ্ছে আমি এখানে এই যে বেসনের ভিতরে কিন্তু লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দিয়েছি। তো এখন এগুলো দিয়ে কিন্তু আমি চপ তৈরি করব। এই দেখেন এগুলো হচ্ছে বেগুনের চপ। বেগুনের দাম কিন্তু বর্তমানে অনেক বেশি এখন, যেহেতু রমজানটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জানি না কেন জানি আমাদের দেশে হচ্ছে সব জিনিসের দাম অনেক বেশি, অনেক বেড়ে যায় আসলে, কিন্তু এটা মোটেও আসলে ঠিক না। এই দেখেন এগুলো একটু বড় বড় সাইজের বেগুন। তো এই বেগুনগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে চপ বানিয়ে নিচ্ছি। আর আলুর চপ করব আর ডিম চপ করব। আজকে এই 3টা আইটেমই থাকবে আমাদের হচ্ছে ইফতারিতে। আর পেঁয়াজও নিচ্ছি না আজকে। তো সবগুলো আইটেম এখন রেডি। তো এখন আমি হচ্ছে, আমরা একটা মুড়ি মাখানো করি, এটা খেতে খুবই মজা। আলহামদুলিল্লাহ এটা খেতে খুবই মজা হয়। ছোলাটা হচ্ছে আম্মু অনেক মজা করে রান্না করে, তো এটা খেতে যে এত মজা হয়। তো এটা হচ্ছে সারা বছর ওভাবে করা হয় না, শুধুমাত্র ইফতারের সময় করা হয়। এখানে আপনারা দিবেন পুদিনা পাতা, সাথে দিবেন হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। আর এখানে আলুর চপগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়েছে, বেগুনি মেখে নেওয়া হয়েছে। এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেওয়া হবে। আর মুড়িটা হচ্ছে আমরা হচ্ছে ইয়ার পরে, আজানের পরে মাখাই। তো ওইটা আসলেভাবে আপনাদেরকে
দেখাতে পারছি না, কিন্তু ওই যে মশলাটা কীভাবে রেডি করলাম এটা দেখিয়েছি। আর এখানে হচ্ছে আমার সব আইটেমগুলো আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।